কনডেম সেল কি? কনডেম সেলের সাথে অন্যান্য কারাকক্ষের পার্থক্যই বা কি? কেমন হয় এই কনডেম সেল? অন্যান্য হাজতিদের চেয়ে সম্পূর্ণ আলাদা করে তৈরি করা হয় ছোট্ট একটি নির্জন প্রকোষ্ঠ। এই কক্ষকেই বলা হয় কনডেম সেল। সাধারণত মৃত্যুদণ্ড পাওয়া আসামিদের কারাগারের কনডেম সেলে রাখা হয়। কনডেম সেল বিষয়ে জানাচ্ছেন হাসান মাহমুদ। কনডেম সেল যেন অন্ধকার এক কারা প্রকোষ্ঠ, জেলের ভেতরেই আরেক জেল। গা ছমছম করে ওঠা এ এক অন্যরকম সেল। কেউ কেউ মনে করেন কনডেম সেল মানে সেই কক্ষ যেখানে পৃথিবীর আলো বাতাস কিছুই প্রবেশ করে না, আসামিরা হাত পা নাড়াচাড়া করতে পারে না। কিন্তু কারাবিধি বলছে একজন আসামির থাকার জন্য ন্যূনতম ৩৬ বর্গ ফুট অর্থাৎ ৬ ফিট বাই ৬ ফিট জায়গা বরাদ্দ থাকতে হবে। কনডেম সেল সাধারণত ১০ ফুট বাই ৬ ফুট আয়তনের হয়ে থাকে। ছোট্ট এই কক্ষের ভিতরেই চলে খাওয়া ও টয়লেটের কাজ, থাকে সার্বক্ষণিক পাহারা। কনডেম সেলের ভেতরে আলো বাতাস চলাচলের জন্য থাকে ছোট্ট জানালা। একটি কনডম সেলে ২ জন থাকলে গোপনে পালানোর পরিকল্পনা করতে পারে, তাই একটি সেলে ১ কিংবা ৩ জন বন্দী রাখা হয়, কারণ ৩ জন থাকলে পরিকল্পনা আর গোপন থাকে না। যদি উচ্চ আদালতে আসামির ফাঁসির রায় বহালি থাকে, তবে কনডেম সেল থেকেই সরাসরি ফাঁসির মঞ্চে নেওয়া হয় বন্দীকে। হাসান মাহমুদ, NTV নিউজ, ঢাকা।